শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা জবরদস্ত ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখুন ভিডিওটা, আজকের ভিডিও থাকবে আমি কোথায় থাকি এবং কি কাজ করি এই বিষয়। তো সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন। এই দেখুন, আমি আমার বাড়ির থেকে বেরিয়ে এই যে রাস্তা, এবং প্রথম কাজ হচ্ছে আমার গাড়ি। আমি একজন ড্রাইভার মানুষ, সবসময় গাড়ি নিয়ে বেরোই, গাড়ি চালাই। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আমার ঘরের পাশে রয়েছে মায়ের মন্দির। মা ভালো থেকো, সকল ভক্তদের ভালো রেখো মা। এখানে রয়েছে গুরুদেবের ফটো, কৃষ্ণকালী মায়ের ফটো রয়েছে, হরিচান গুরুচানের শান্তিমাতার ফটো রয়েছে, রয়েছেন শ্রীকৃষ্ণ রাধা। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন মেইন রাস্তা। আমার বাড়ির থেকে 20 মিটার দূরে হচ্ছে স্কুল। এটা হচ্ছে মোবারকপুর কলোনি হাই স্কুল উচ্চ বিদ্যালয়। সামনে বাজার, এই দিকটা হচ্ছে মাঠ। ওয়াও! তো বন্ধুরা মাঠে মাটি দিয়েছে, যাওয়া যায় না, তো এখন যাই না মাঠে। স্কুল চালু আছে অবশ্য, পরীক্ষা আছে বাচ্চাদের। নতুন মাটি দিয়েছে, আমি দেখাচ্ছি, দেখো। এই দেখো আমাদের স্কুলে নতুন মাটি দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের হাই স্কুল। এক কথায় যেটা বললে ভালো হয় নাকি, হাই স্কুল। তো আমি দেখাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। মাঠে যাচ্ছি। বাবা গো, আমি পুরো ঢুকতে পারলাম না, কেননা মারাত্মক কাদা। মাঠ চাষ করেছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মোবারকপুর কলোনি হাই স্কুল প্রাঙ্গণ মাঠ এবং স্কুল। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে ভিউটা। তো সঙ্গে থাকুন, আরও দেখতে থাকুন। ঠিক আমার বাড়ি থেকে 50 মিটার দূরে নেতাজি ক্লাব। তো চলুন আমি ক্লাবে ঢুকছি বন্ধুরা, দেখি। এত সকালে অবশ্য ক্লাবটা খোলা নেই, মাঠটা পরিদর্শন করাচ্ছি। ওহো, সারা রাত্রে বৃষ্টিতে সবই ভিজে গেছে। এইটা হচ্ছে আমাদের নেতাজি ক্লাব মাঠ। সারা রাত বৃষ্টি হয়েছে বন্ধুরা। এটা হচ্ছে ক্লাব এবং তার পাশে রয়েছে শিব মন্দির। চলুন বন্ধুরা দেখাচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হর মহাদেব। এই দেখুন, তো বন্ধুরা যতটুকু পারলাম তুলে ধরলাম। সঙ্গে থাকুন, আরও নিত্য নতুন জিনিস দেখাবো। সামনেটা নাট মন্দির, সেই সঙ্গে একদম পাশে রয়েছে গুরুরাজ মন্দির, আমাদের বড় ঠাকুরের মন্দির। এই দেখুন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আরও নিত্য নতুন ভিডিও আজকে তুলে ধরবে। এক ভিডিওর মধ্যে সবাইকে দেখতে পাবেন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের খাসের বিল। 71 ফ্যামিলিতে বাস করি আমরা মোবারকপুর কলোনিতে। 71 ফ্যামিলির খাসের বিল এইটা। তো সকাল সকাল ভিউটা দেখো বন্ধুরা। এইদিকে পুকুর, প্রচুর মাছ আছে কিন্তু এই পুকুরে। এদিকটা পুকুর আছে এবং এই দিকটায় আমি যাচ্ছি হেঁটে। পেঁপে গাছ আছে, পেঁপে হয়েছে খুব সুন্দর। এই দেখুন, পেঁপে হয়েছে, কলা হয়েছে, বাহ খুব সুন্দর লাগছে দেখতে।
সঙ্গে থাকুন। এইটা যে কথাটা বলছিলাম, এই খাসের জমিতে 71 ফ্যামিলিতে যত জমি আছে এই সময় কিন্তু সব পাট জাগ দেওয়া হয়। তো সেই পাট জাগ কিন্তু যে পাট বুননি হয় সব পাট কিন্তু এই খাসে নিয়ে আসা হয় এবং এই খাসে জাগ দেওয়া হয়। আমি কিছুটা তুলে ধরতেছি, এখন অতটা চাপ হয়নি, সবার পাট কাটা হয়নি, সব পাট কিন্তু এই খাসে আসে। আমি হেঁটেই যাচ্ছি, জঙ্গল দিয়ে হেঁটেই যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের 71 ফ্যামিলির খাস। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পাট জাগ দেওয়া অলরেডি হয়ে গেছে, এই তো প্রচুর। আবার একজন বলছে জিএল মাছ আছে, ওই দেখো, হ্যাঁ বিনু মামা জাগ দিচ্ছে, এই দেখো এইভাবে জাগ দেওয়া হয় এখানে। তো চলুন বন্ধুরা, আরও নিত্য নতুন জিনিস আজকে দেখাবো, চলুন। এই মাথায় আরেকটা পাড়া আছে, এটা আমাদের কলোনির মধ্যেই পড়ে এবং এই রাস্তাটা চলে গেছে গাছিপাড়ার দিকে। তো ওখানে একটা জাগ্রত মন্দির রয়েছে, মা শীতলা মায়ের মন্দির। চলুন আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কি ধরনের কাজ করি। যদি গাড়ি ভাড়া আসে তাহলে তো গাড়ি নিয়ে চলে যাই, গাড়ি যদি না ভাড়া যদি না আসে তবে আমার মানে এই কাজগুলো করতে হয়। তো আজকে এই রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে। তো দেখুন এইসব কলা গাছে পুরো জল হয়ে গেছে, এই দেখুন কলা বাগানে পুরো জলে থই 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 করছে, নিশ্চয়ই মাছও নিশ্চয়ই হয়েছে। তো সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। আর এদিকের ভিউটা দেখুন বন্ধুরা, কত যাচ্ছি আরও ভালো লাগছে। আরেকটা জিনিস দেখাবো ভাবছিলাম, তো উঠে চলে গেল একদম কচি ডালে, দেখেছেন? তো দেখাতে পারিনি। সঙ্গে থাকুন, আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে মন্দিরটা 1/2 কিলোমিটার দূরে। আমি যে মন্দিরের কথা বলেছিলাম অবশেষে চলে এসেছি সেই মন্দিরের কাছে। তো দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে সেই বিখ্যাত বট গাছ, বান্ধানো বট গাছ, এই দেখুন। এইটা হচ্ছে সেই বিখ্যাত বট গাছ এবং জল কতটা হয়েছে দেখুন বন্ধুরা মন্দিরের সামনে। এইটা হচ্ছে মন্দির, জাগ্রত শীতলা মায়ের মন্দির, এই দেখুন। আমি জয় মা, মাগো নিজে ভালো থেকো মা এবং সবাইকে ভালো রেখো। অ্যাকচুয়ালি মন্দিরটা এখন তালা মারা, আমি পুরোপুরি তুলে ধরতে পারিনি। এই হচ্ছে জাগ্রত বটগাছ এবং মন্দির দেখালাম। তো সঙ্গে থাকো, আরও নিত্য নতুন কিছু ভিডিও আমি আপলোড করব এবং দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, কলা বাগান পুরো জলের তলায় গেছে, এই বাগানটা পুরো নষ্ট হয়ে যাবে। সবথেকে বড় কথা, এই ফাঁকা জায়গাটা ধান লাগানো হয়েছিল, ধান কিন্তু ধানের উপর দিয়ে 1-1.5 হাত জল হয়ে গেছে। তো বৃষ্টি বেশি হওয়া মানে চাষি শেষ, এই গাছে কলা আসবে সেই মুহূর্তে তলায় গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকুন, আমি যাচ্ছি আমার সেই কলা বাগানে। আমাদের সেই গৌরাঙ্গ দাস বাউলের জমি, ধান ছিল, দেখো ধান কেটে উঠিয়েছে, বাহ খুব সুন্দর ধান হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। আজকের ভিউটা দেখো, যত গাড়ি আছে সব কিন্তু এরা পাটটা নিয়ে বেড়াচ্ছে। দেখো বৃষ্টি হয়েছে, সবাই পাট টানতেছে, পাট টানে কিন্তু এই খাটে নিচ্ছে। জলটা দেখো বন্ধুরা, কত জল হয়েছে দেখো। এই জমিতে পাট ছিল, বিখ্যাত জল হয়ে গেছে দেখো। তো আজকে আমার সঙ্গে থাকুন, আমি যতটুকু পারবো ভিউ তুলে দেওয়া, আমরা পল্লী গ্রামের মানুষ যতটুকু পারি তুলে ধরবো। এই ধানের চারাটা দেখুন বন্ধুরা তলিয়ে গেছে। তো সঙ্গে থাকুন, আমি যাচ্ছি কোথায় দেখাবো। আজকে এই বাড়িটা হয়তো আর কিছুটা বৃষ্টি হলে তলিয়ে যাবে, বৃষ্টির জলে
এই বাড়িতে বন্যা, ওখানে যেতে পারছি না অবশ্য। দেখো বন্ধুরা, বৃষ্টির জলে তলিয়ে গেছে এই বাড়িটা। এত বৃষ্টি হয়েছে এক রাত্রের বৃষ্টিতে। প্রিয় বন্ধুরা, অবশেষে চলে আসলাম স্বপ্নের মাঠ, আমাদের সেই 5 নম্বর ডিপটিকল মাঠ, যেটাকে আমরা স্বপ্নের মাঠ বলে থাকি। দেখুন, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে 1 সপ্তাহের ভিতরে এই মাঠের ফসল পরিবর্তন হয়। তো 1 সপ্তাহ লাগায়নি, আজকে 3 দিন। 3 দিন আগে ছিল মাঠ ভর্তি পাট। তো 3 দিন পরে এসেছি আমি 3 দিনের মাথায়। দেখুন বন্ধুরা, মাঠকে মাঠ ফাঁকা হয়ে গেছে এবং সবাই ধান লাগাচ্ছে। কারণ এই ধান লাগানোর পরে সবুজে ঘেরা স্বপ্নের মাঠ, ডিপটিকল মাঠ। তো চলুন, আমি আমার সেই ধান লাগিয়েছিলাম, ভিডিওটা দেখিয়েছিলাম, আমি সেই জমিতে যাচ্ছি এবং যতটুকু পারবো এবং পারি তুলে ধরার চেষ্টা করব। এইটা সেই ভেন্দুদার জমি, পাশে রয়েছে তাওয়াইমশার জমি। এখনও কিছু পাট রয়েছে, দূরে দূরে দেখা যাচ্ছে, কিন্তু থাকবে না। 2-1 দিনের ভিতরে পাট পুরো কাটা কমপ্লিট হয়ে যাবে এবং সবাই ধান লাগাবে। ওদিকটা ধান লাগানো হয়ে গেছে, এদিকটা এখন লাগায়নি, লাগাবে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আজকে আমার সঙ্গে থাকুন, আমি যতটুকু পারি এত সুন্দর ভিউ দেবো। মেঘলা আকাশ, সারা রাত্রের বৃষ্টিতে 1 হাঁটু জল হয়েছে এই মাঠে। তো অন্য মাঠে নিয়ে যাব, অসুবিধে নেই। সারাদিন কি কাজ করি আমি সেইটা তুলে ধরবো আজকে, এবং আমার সঙ্গে থাকো, ভালো থেকো। আর একটু সামনে যাই, দেখি কি আছে ওখানে। বন্ধুরা, এই যে আমার সেই ধানের জমি, সবার আগে লাগিয়েছি। আর বলেছিলাম আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। তো সব সময় তো পিছনেই থাকি, সোনা আর পেলাম কই। এর জন্য এবার আগে সারলাম, দেখি আগে লাগালাম, দেখি বাঘে খায় নাকি। তো তার জন্য তো দেখো, আমাদের স্বপ্নের মাঠ, ডিপটিকল মাঠ 5 নম্বর। 1 সপ্তাহে ফসল পরিবর্তন হয়। এটা জমি, তো নিশ্চয়ই চাপান মনে দিতে হবে, বিভিন্ন 5 মিশালি সার দেব, দেখি কবে দেওয়া যায়। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আজকে প্রচুর জিনিস দেখাবো এবং ভিউটা শুধু এরকম নয়, ভিউটা ভিউর মতো থাকবে আজকে। আর পাশে যে বলেছিলাম না, কলা গাছের বন্ধু হচ্ছে জল, দরকার, কিন্তু কলা গাছে কিন্তু জল আবার শত্রু। জল চিপচিপানো জল এসেছে, এই গাছটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, কলা বাগানটা। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আর নিত্য নতুন ভিডিও আজকে দেখাচ্ছি, দেখি কতদূর তুলে ধরা। অবশেষে চলে আসলাম আবার আমার বাড়ির কাছে। তো বন্ধুরা, সঙ্গে থাকো এবং দেখতে থাকুন, কারণ আমি দক্ষিণ মাঠে ছিলাম এত সময়, এবার উত্তর মাঠে যাচ্ছি। আমার কলা গাছ কেমন আছে, এবং আমি লাল শাক বুনিয়েছিলাম, লাল শাক, মূলো, সেই জমিতেও যাব। সঙ্গে থাকো, সব কিছু দেখাবো আজকে। বাড়িতে সবজি চাষ, দেখো এইগুলো ডাটা, লাল ডাটা, খেতে কিন্তু বিখ্যাত স্বাদি, কাটোয়া লাল ডাটা। তার পাশে রয়েছে তিতো পাট শাক, এদিকে রয়েছে বেগুনি ফুল এসছে, কিন্তু মামি ফুল এসছে বেগুন গাছে। দেখো বন্ধুরা, কিছুদিন আগে লাগানো হয়েছে, বিনা সার তেলে ফুল এসে গেছে। এই যে পেঁপে গাছে ফুল চলে এসছে, এই দেখো, এই তো হবে, এখন হবে, এই যে ফুল চলে এসছে পেঁপে গাছে। ও নষ্ট হবে, আবার হবে। এই যে এই গাছটায় ফুল নষ্ট হচ্ছে কিছুটাই, যে তেল স্প্রে করতে হবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস করেছে, সেইটা হচ্ছে লাফা। কোনো সার নেই, তেল নেই, বিনা সারে বিনা তেলে বাড়িতে শাকসবজির আবাদ খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এইটা আমার নতুন কলা বাগান, যেটা এই বছর এই কলা বাগানটা আমি করেছি। এটা সেই কলা বাগানে আসলাম। বন্ধুরা,
মানে সারা বছরের তাগত লাগাইয়া এই অবধি গাছটাকে করেছি। আদতে কি কলা আসবে কিনা বলতে পারছি না। কিছু কিছু লোক বলছে এইখানে কিন্তু মোচা আছে, কিন্তু যতদিন না বেরোচ্ছে কিছুই বলা যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমার সেই কলা বাগান, এটা নতুন করেছি। এটা আমার বাড়ির থেকে ঠিক 50 মিটার দূরে। তো আরও বাগান আছে, সেটাই যাব। ওটা বোধহয় জলে তলিয়ে গেছে নাকি আমি বলতে পারছি না। তো ওখানে আমি যাব। তো এই হচ্ছে আমার কলা বাগান। তো কেমন হয়েছে বাগানটা একটু জানিয়ে দিও আমাকে, তাহলে আমার ভালো লাগবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, আরও কিছু দেখাবো আজকে। বন্ধুরা, বিরাট একটা ক্ষতি হয়ে গেল আমার। সেটা হচ্ছে এই জমিতে আমি লাল শাক, মূলো শাক, মানে মূলো এক কথায় বলা হয়, পালং শাক, বিভিন্ন রকমের সবজির আবাদ করব বলে বুনিয়েছিলাম, এবং পুরো শেষ, জলে তলিয়ে গেছে। মিস্টেক হয়ে গেলো, এটা আর ফসলটা নিতে পারলাম না, বড় দুঃখের বিষয়। যাই হোক বন্ধুরা, আমি একজন গ্রামের মানুষ, আর আমার ভিডিও মানে এভরিথিং, অলরাউন্ডার, গাড়ির থেকে শুরু করে শহর গ্রাম। তো আজকে কিন্তু আমি শহরে কিছু তুলে নিয়ে আমার বাড়ির থেকে আমি এসেছি। আমার বাড়িটা কোথায় সেটা আমি জানিয়ে দিলাম। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, নদিয়া জেলা, তেওট্টো থানা, গ্রাম পোস্ট অফিস হরিপুর সিটকা, গ্রাম মোবারকপুর কলোনি। আমার বাড়ির থেকে ঠিক একটুখানি 20 মিটার হবে না, 10 মিটার দূরে হাই স্কুল, সেটাও দেখিয়েছি। তারপর থেকে 1 কিলোমিটার দূরে একটা জমিতে গিয়েছিলাম, সে জমিতে আমি আবাদ করি, সেটাও আপনাদের দেখিয়েছি। এবং ওখান থেকে ঘুরে এসে এখন এসেছি ঠিক 500 মিটার দূরে, 500 মিটার দূরে মানে হাফ কিলোমিটার দূরে এই কলা বাগানটা আছে আমার। এরপর আরেকটা বাগান আছে, আরও 500 মিটার যাবো, অর্থাৎ 1 কিলোমিটার, তবে সেটাও দেখাবো। তো আমি যে কাজগুলো করি ঘুম থেকে উঠে কন্টিনিউয়াস, সেই কাজের ভিডিও আজকে তুলে ধরলাম। তোমাদের কেমন হয়েছে জানি না, যদি ভালো হয়, যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও, এবং সঙ্গে থাকুন বন্ধুরা। আমি যাচ্ছি সেই জমিতে, আমার সঙ্গে থাকুন, দেখাচ্ছি আমার বন্ধু মিন্নালের কলা বাগান। তো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই যন্ত্রণা। দেখো বন্ধুরা, কলা বাগানের জল মানে কলা গাছের শত্রু জল, তাই না? তা ওই কলা গাছের শত্রু জল, যেটুকু জল হয়েছে আমার মনে হয় এই বাগানটা নষ্ট হয়ে যাবে। চাপচুপুনি জল হয়েছে, যদি রোদ ওঠে সিদ্ধ হয়ে যাবে, বাগানটা ভালো হবে না। আর আমার তাওয়া মশা ধান বুনে দিয়েছে, ওদিকে সুন্দর ধান হয়েছে, কিন্তু এদিকে এই তো কলা বাগান, কি অবস্থা দেখো বন্ধুরা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কোথায় নিয়ে যাচ্ছে আজকে। বন্ধুরা, গরিবের চাল দুব্বো বনে যায়, এই কথাটা আমি অনেকবার শুনেছি ছোটোবেলায়, যে গরিবের চাল দুব্বো বনে যায়। দেখো, এত বৃষ্টি হচ্ছে এবারে, বৃষ্টির কিন্তু কোনো শেষ নেই। এটা ভুট্টো বাগান, সুন্দর ভুট্টো হয়েছিল, কিন্তু প্রত্যেকটা ভুট্টোকে দেখো খেয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা ভুট্টোর মোটামুটি 4 আঙুল 6 আঙুল আছে, প্রত্যেকটা এরকম, প্রত্যেকটা কিন্তু। ক্যাডবেরি বলো, টিয়ে পাখি বলো, আরেক পথ পাখি আছে ঠোঁট লম্বা পাখি, এই তো দেখো খেয়ে নিয়েছে। এত সুন্দর ভুট্টো পুরো নষ্ট করে ফেলেছে। তবুও বৃষ্টির জন্যে কি করা যাবে, ভাঙা যাচ্ছে না। এমনকি ভুট্টোয় মনে গ্যাসও এসে গেছে, হ্যাঁ ভুট্টোয় গ্যাস এসে গেছে। তো এর জন্যে বললাম, গরিবের চাল দুব্বো বনে যায়। তো দেখতে থাকুন বন্ধুরা মাঠের কি অবস্থা, আমরা গ্রামগঞ্জের মানুষ কি করে বাঁচিয়ে আছি, সবটাই দেখাবো, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এত বৃষ্টি, তার ভিতরে
ঝড় হয়েছিল একদিন, পেঁপে বাগানটাকে পুরো তছনছ করে দিয়েছে। দেখো বন্ধুরা, আজকে আমি মাঠে এসেছি, মাঠের কি পরিস্থিতি, কি কি ফসল আছে সেইগুলো তুলে ধরার জন্য। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর এই রকম গাছের অবস্থা করে দিয়েছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, চাষিদের অবস্থা এবার ভয়ানক খারাপ। প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে এসে গেছে। দেখো প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে আছে। আমি যাচ্ছি ভিতরে, এই দেখো পড়ে গিয়েছে গাছ, তাও কিন্তু প্রচুর পেঁপে আছে। তো চাষিদের অবস্থা কিন্তু ভয়ানক খারাপ আছে। দেখো বন্ধুরা কি অবস্থা। সঙ্গে থাকো, আশা করি আমি মনোরঞ্জন দেওয়ার মতো ভিডিও আজকে করতে পারবো, এটুকু আমার বিশ্বাস। আমার সঙ্গে থাকলে কিন্তু আমি দেখাতে পারবো। এই গাছটার পেঁপেটা দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাগান ছিঁড়ে আসলাম, প্রচণ্ড সাপ আছে, সাপেরও ভয়তে ভয়তে আসলাম। তো বন্ধুরা আরেকটা পাড়া আছে, দেখো দেখুন ঘর দেখা যাচ্ছে। আমি ওই লাস্টের দিকে যাব। এটা হচ্ছে, এই পাড়াটার নাম হচ্ছে দাড়িপাড়। তো আমি এখানে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখি আজকে ভিউটা কেমন তুলে ধরতে পারি। দেখুন আমি টোটাল ভিউটা তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করি ভালো হবে আর আপনাদেরও ভালো লাগবে। সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে আমার কলা বাগান। এখানে কিছু সিঙ্গাপুরি গাছ লাগিয়েছি আমি, কারণ খাবো বলে, বুঝতে পারছেন। ওই দেখুন কলা পড়েছে, যে খাওয়ার জন্যে সিঙ্গাপুরি কলা আছে, অনেকগুলো কাঁদি পড়েছে। এখানে 30টার মতো গাছ লাগিয়েছি খাওয়ার জন্য। তো তারপরে কাঁচকলা, যেটা আমরা আনাজি কলা বলে থাকি, সেই কলা গাছও খান 10-এর মতো এইখানটায় করেছি। অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতরে আমার জমি এটা। তো তারপরে হচ্ছে আমার চাপা কলা বাগান। ও মা, বিরাট স্লিপ এবং জঙ্গল, তো ভয়ও লাগে। এটা হচ্ছে আমার সেই কলা বাগান। আমি আগের আইডিতে কিন্তু এই কলা বাগান থেকে ভাইরাল হয়েছিলাম। এইটা আমার সেই কলা বাগান। তো আইডিটা বিশেষ কোনো কারণের জন্য নষ্ট হয়ে গেছে, সে কথা আর বললাম না। দুঃখের কথা বললেই ব্যথা লাগে মনে। তো এই গাছে কিন্তু প্রায় কলা চলে এসেছে। জানি না কেমন বৃষ্টি হবে, আর বৃষ্টি যেমন তেমন, বৃষ্টির পরে যদি একটু হাওয়া দেয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। তো আমি দুদিন আগে সার দিয়েছি, জানি না সার কি আছে না ধুয়ে চলে গেছে। সে যাই হোক, যেটা কপালে আছে সেটা তো হবে, 4 আঙুলে কপালের ওদিকে কিছুই নয়। তো বন্ধুরা, বিলে প্রচণ্ড জল হয়েছে, আমি বিলের দিকে একটু যাচ্ছি, দেখতে থাকুন। আজকে সারাদিনই এই ভিডিওটার পিছনে লেগে আছি, তো সঙ্গে থাকুন, আমি যাচ্ছি আর দেখতে থাকুন। জল দেখো বন্ধুরা কোন অবধি চলে এসেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওই যে দাদারা পাট বাঁচতেছে, ওর থেকেও নিচে যে কচুরিপোনা দেখা যাচ্ছে, ওই অবধি জল ছিল। কিন্তু এবার দেখো ধান লাগিয়েছে, কালকে লাগিয়েছিস না বাবা? কালকে না পরশু দিন লাগানো হয়েছে। তো পরশু দিন লাগাই গেছে আর আজকে তলায় গেছে। আদৌ থেকে ধান হবে। এই দেখো প্রচণ্ড মশা, এই দেখো জল, এই অবধি জল চলে এসেছে। তো বৃষ্টি নালে ধান হয়ে যাবে, আর বৃষ্টি হলে কী হবে বলা যাচ্ছে না। জলে দেখো বন্ধুরা পুরো একদম থই থই করছে জলেতে। তো আমিও একটু জলে নামি, বহুত বছর হলো, বহুত বছর হলো জলে নামি না। এই প্যান্ট ভিজে যাবে। নেমে গেলাম শুধু আপনাদের মনোরঞ্জন দেবো বলে। দেখো জল কোথায় চলে এসেছে। একটা কলা গাছ, এই কলা গাছ নষ্ট হয়ে গেল জলেতে। তো বন্ধুরা, বৃষ্টি পারে না এমন কোনো জিনিস নেই, যেটাকে বলা হয় জল। এটা কিন্তু আগে জল ছিল, ওই দাদারা পাট বাঁচতেছে ওর নিচে,
আমি জুম করে দেখাচ্ছি, হয়তো যেতে পারছি না। ওই কচড়ি অবধি জল ছিল পাটের নিচে, কিন্তু এখন জল কোথায় এসেছে দেখো। এখন জলে যদি মানে এক রাত্রের বৃষ্টিতে মোটামুটি 4 হাত জল বেড়ে গেছে এই জমিতে। তো এই দেখো জাল পাতিছে, কিন্তু আমি তো যেতে পারছি না জালের কাছে। এই দেখো জিনিস দেখাচ্ছি বন্ধুরা, আমি তো ভিজেই যাচ্ছি, জাল পেতেছে। এই দেখো ওই রকম ভাই বেঁধেছে বেঁধেছে, ওই যে ওই দেখি উঁচু কর, ওই দেখো ওই দেখো কত মাছ বেঁধেছে দেখো, 1 2 3 4টে। এই তো বন্ধুরা জল নয় আসতে মাছ, বিরাট ব্যাপার। ওই তো মাছ, বাহ, থাক আর উঁচু করতে হবে না, প্রচুর মাছ বাচ্ছে। কই মাছ কোথার থেকে আসলো? আরে তো বন্ধুরা জল যেমন তেমন মজার জিনিস দেখাতে পারলাম তোমাদের। মাছ, হ্যাঁ মাছ হয়েছে বেশ, তাহলে আমিও জাল পাততে আসবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। খাত তো বৃষ্টিতে দেখো বন্ধুরা, পটল খেতেও পটল নাই, পুরো গাছ নষ্ট হয়ে গেছে। মানে এত বৃষ্টি হয়েছে, ফসলের 12টা বেজে গেছে আর কি মাঠের। আরও কিছু দেখাবো, সঙ্গে থাকুন বন্ধুরা। সকাল থেকে ঘুম দিয়ে উঠে এখন 9:30 10টা বাজে। তো এই অবধি ঘুম থেকে উঠে আমি কোথায় থাকি এবং জমিতে কি কি ফসল আছে পুরো মাঠটা ঘুরে দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে, আমি যতটুকু পারিছি তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটু কমেন্ট করো, আর যদি মন চায় সবাইকে দেখার একটু সুযোগ করে দিও শেয়ার করে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।